হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি ভিন্ন স্বাদের স্পেশাল চপের রেসিপি নিয়ে। তৈরি করে দেখাবো বিরিয়ানির চপ। এই চপটা খেতে অনেক বেশি মজার। আপনারা হুবহু এই রেসিপিতে এই বিরিয়ানির চপ তৈরি করে দেখবেন। আশা করি পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। সংরক্ষণ টিপস সহ A to Z রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছি। চেষ্টা করবেন পুরো ভিডিওটি দেখতে। তো চলুন এবার রেসিপিটি দেখে নেওয়া যাক। বিরিয়ানির চপ তৈরি করে নেওয়ার জন্য প্রথমেই বিরিয়ানি রান্না করে নিতে হবে। এখানে চুলায় একটি হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ রেগুলার রান্নার সয়াবিন তেল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এবার হালকা ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো যখন হালকা ভাজা হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। 1 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি, দিয়ে দিচ্ছি টক দই। আমি 1/3 কাপ টক দই পানি সহ ফেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাদাম বাটা। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম ব্যবহার করতে পারবেন। এবার 1 টেবিল চামচ টমেটো সস আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি রাঁধুনি বিরিয়ানি মশলা নিয়েছি। এবার পুরোটাই দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ঘরে তৈরি বিরিয়ানি মশলা ব্যবহার করতে পারবেন। এবার 3 থেকে 4 মিনিটের মতো এই মশলাটাকে কষিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি চিকেন। এখানে হাফ কেজি হাড় ছাড়া চিকেন আর 2টো আলু এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার ঢেকে 10 মিনিট রান্না করে নিচ্ছি। তবে এরই মাঝে 2-1 বার একটু নেড়েচেড়ে দিতে হবে। চিকেনটা ভালো মতো কষিয়ে নিয়েছি। যখন দেখবেন তেলটা ঠিক এইরকম ভেসে উঠেছে, ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ আর পানি। আমি 2 কাপ লিকুইড দুধ আর 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। এবার 10-12টি কাঁচামরিচ দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না ভালো মতো ফুটে উঠবে। এবার দিয়ে দিচ্ছি পোলাওয়ের চাল। আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পোলাওয়ের চাল খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি। আমি হাফ কেজি চিকেনের জন্য 1 কাপ চাল ব্যবহার করেছি। পোলাওয়ের জন্য স্বাদ মতো লবণ দিয়ে ভালো মতো মিশিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে রান্না করে নিচ্ছি 5 মিনিট। পাঁচ মিনিট পর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি, হাফ চা চামচ চিনি দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে রান্না করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না শুকিয়ে যাবে। তবে এরই মাঝে 2-1 বার একটু নেড়েচেড়ে দিতে হবে। এই বিরিয়ানিটা কিন্তু একটু নরম করে রান্না করে নিতে হবে। ঠিক এইরকম নরম করে রান্না করে নিতে হবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন। এবার 1 কাপ পেঁয়াজ বেরেস্তা দিয়ে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই এই বিরিয়ানিতে পেঁয়াজ বেরেস্তার পরিমাণটা একটু বেশি দিতে হবে। এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি, কারণ ঠান্ডা হওয়ার পর আরেকটু আঠালো হয়ে যাবে। বিরিয়ানিটা ঠান্ডা হতে থাক, এই ফাঁকে আমরা বেসনের ব্যাটার তৈরি করে নিচ্ছি। এখানে 2 কাপ বেসন নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো। এবার শুকনো উপকরণ মিশিয়ে নিচ্ছি। এবার স্বাভাবিক তাপমাত্রার অল্প অল্প করে পানি দিয়ে
ব্যাটার তৈরি করে নিচ্ছি। বেসনের এই ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না, আবার অনেক বেশি ঘনও হবে না। ব্যাটারের ঘনত্বটা ঠিক এইরকম হবে। এবার হাফ চা চামচ বেকিং সোডা দিয়ে মিশিয়ে নিচ্ছি। বেসনের ব্যাটার আমাদের তৈরি। এদিকে বিরিয়ানি ঠান্ডা হয়ে গিয়েছে। আমি 3 ভাগের 1 ভাগ বিরিয়ানি নিয়েছি। এবার ভালো মতো মেখে নিচ্ছি। হাতের সাহায্যে এইভাবে চিকেন, আলু, কাঁচামরিচ মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি হাফ কাপ ধনিয়া পাতা কুচি আর স্বাদ মতো কাঁচামরিচ কুচি। আবারও ভালো মতো মেখে নিচ্ছি। এবার পছন্দ মতো চপের শেপে বানিয়ে নিচ্ছি। আমি হাতে তেল মেখে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এই চপ বানিয়ে নিতে পারবেন। এবার আগে থেকে তৈরি করে রাখা বেসনের ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। চুলায় একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এবার তেলে ছেড়ে দিচ্ছি। চুলার আঁচ এই পর্যায়ে মিডিয়ামে আছে। উল্টে পাল্টে পছন্দ মতো কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। চাইলে এইভাবে হাতের সাহায্যে তেলে ছেড়ে দিতে পারবেন। প্রিয় দর্শক, আমি আবারও বলছি, হুবহু এই রেসিপিটি ফলো করে আপনারা বিরিয়ানির চপ একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন। আশা করি নিরাশ হবেন না। এই বিরিয়ানির চপের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর হ্যাঁ, ভিডিওতে একটি লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। ভিন্ন স্বাদের এই চপটা খেতে সত্যি অনেক বেশি মজার। আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। সবগুলো চপ আমি ভেজে নিয়েছি। বাকি 2 ভাগ বিরিয়ানি আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। পরবর্তীতে ডিপ ফ্রিজ থেকে বের করে ঠিক একইভাবে চপ তৈরি করে নিব। আপনারা চাইলে ছোট ছোট বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন। তো কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।